সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আপনাদের মাঝে আমি একটা এনএফটি ফ্রি এয়ারড্রপ শেয়ার করব, ঠিক আছে? যেটা কিন্তু খুবই ভালো একটা সাইট, কারণ হচ্ছে এখানে আপনারা 24 ঘন্টা পর পর একটা করে এনএফটি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? আর মূলত এখানে আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, ঠিক আছে? যে এনএফটি কিন্তু হচ্ছে একটা বর্তমান সময়ে একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ। প্রায় শতকরা 99% কোম্পানি অন্য অন্য প্রজেক্টের সাথে এনএফটি নিয়ে আসতেছে। আর সামনে কিন্তু আমাদের এনএফটির একটা বিপ্লব ঘটবে, ঠিক আছে? আর মূলত এনএফটিগুলোর প্রাইস কিন্তু কখনোই আপনি বলতে পারবেন না যে কোন এনএফটিটার প্রাইস কেমন হবে। দেখা গেছে যে আপনার একটা এনএফটির প্রাইস $1 হতে পারে, আবার $100 হতে পারে, আবার $1000 হতে পারে, আবার আরও বেশি হতে পারে, যেটা আপনি কখনই বলতে পারবেন না। সো আমি এরকম বলতে পারি যে একটা এনএফটি বা এনএফটি আর্নের মাধ্যমে আপনিও হতে পারেন লাখপতি, ঠিক আছে? কারণ এখানে হওয়ার সুযোগ আছে ভাই। কখন কি হবে না হবে সেটা আপনি কখনই বলতে পারবেন না। কিভাবে আপনার কপাল খুলবে সেটা বলা যাবে না, কিন্তু আমাদের দিন শেষে লেগে থাকতে হবে, ঠিক আছে? লেগে থাকতে হবে। আর পরিশ্রম করলে কখনই পরিশ্রম বৃথা যায় না, এটা মাথায় রাখবেন। আর যে কোনো কিছুর পিছনে লেগে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এক্সট্রা কথা না বলি, কারণ মানে আসল কথা যেটা সেটা বলি, হ্যাঁ। আচ্ছা, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে একটা এনএফটি ফ্রি এয়ারড্রপ বেস, হ্যাঁ। এখানে মূলত আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এনএফটিগুলো পার ডে কীভাবে ক্লেম করবেন আমি সেটা ডিটেলস সব কিছু দেখাবো। সো আমরা প্রথমে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম দিন শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু এটা এনএফটির একটা অফার, ইয়ারডে অফার। না দেখলে কিন্তু বুঝবেন না। আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, যে এখানে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই যে শেষ কাজ তা না ভাই। আর টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না, হ্যাঁ। আপনারা যেখানেই কাজ করেন না কেন, যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, আপডেট পেতে হবে, নিয়মিত আপডেট পেতে হবে, হ্যাঁ। আর আপডেটগুলো ঠিক মতো কালেক্ট করতে পারলে আপনারা অবশ্যই এখান থেকে দিন শেষে, মাস শেষে, বছর শেষে গেইনার হবেন, হ্যাঁ। সো আমি এখন প্রথমে আপনাদের দেখাবো আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা অবশ্যই ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন করে বা ক্লিক করে পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ঠিক আছে? সো প্রথমে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন উপরে একটা অপশন আছে 3 ডট বাটন, হ্যাঁ। জাস্ট আপনারা এই 3 ডট বাটনে এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা নিচে অপশন দেখাবে। এখন জাস্ট কী করবেন, আপনারা সরাসরি যে লগ ইন অপশনটা আছে, হ্যাঁ, এই লগ ইন অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে এটার উপরে ক্লিক করে দেবেন, লগ ইন, ঠিক আছে? ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখাই। আমি লগ ইনে ক্লিক করে দিলাম, এই যে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখন আপনারা কী করবেন, জাস্ট এই যে উপরে যে ইমেল অপশন যেটা দেখতেছেন, আপনারা এখানে একটা ইমেল বসা দেবেন, হ্যাঁ। ইমেল বসা দেবেন আর এখানে একটা পাসওয়ার্ড বসাবেন। তবে পাসওয়ার্ডটা বসানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যাতে এটা হার্ড পাসওয়ার্ড হয়, ঠিক আছে? যেমন আপনাদের নামের প্রথম বড় হাতের অক্ষর বা স্মল লেটার, মাঝখানে কিছু ডিজিট দিলেন, লাস্টে স্পেশাল ক্যারেক্টার যেমন @# দিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে, ঠিক আছে? সো আমি এখানে পাসওয়ার্ড আর ইমেলটা আমি বসা দিচ্ছি, আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে, ঠিক আছে? সো আমি এখানে পাসওয়ার্ড আর ইমেলটা আমি বসা দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা বসা দিলাম, হ্যাঁ। এখন বসান শেষে আপনারা কী করবেন, দেখেন এখানে একটা অপশন আছে কি, সাইন আপ। জাস্ট এই সাইন আপের উপরে ক্লিক করে দিবেন, হ্যাঁ। আমি সাইন আপের উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সাইন আপের উপর ক্লিক করে দিলে দেখেন উপরে একটা অপশন আছে সেভ। আপনারা চাইলে এটা সেভও করে নিতে পারেন, পাসওয়ার্ড ইমেলটা, আর নাও সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি সেভ করে নিলাম। আচ্ছা, এখন কী করবেন, দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে, একদম নিচে, এই যে এখানে, হ্যাঁ, মাই কালেকশন। জাস্ট আপনারা এখানে কী করবেন, এই মাই কালেকশন যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, হ্যাঁ। আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করে নাই। এরকম বলতে যে এই অপশনগুলো কিন্তু শো করে নাই। যেমন এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা, হ্যাঁ। তারপরে যে এখানে একটা অপশন আছে বেটা, এই যে এটা, ঠিক আছে। তারপরে এখানে একটা অপশন আছে, এগুলো কিন্তু শো করে না, এগুলো কিন্তু শো করতেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ। এখন আপনারা কী করবেন, জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা দেখেন ছোটো পুতুলের মতো একটা সাদা ছবি আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে নিচে আপনাদের একটা অপশন আছে মাই কালেকশন, ঠিক আছে? আমি মাই কালেকশনের উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে
আপনাদের সামনে কিন্তু এই যে এখানে একটা অপশন আসবে, দেখেন আমার নিচে কী দেখাচ্ছে, ইভিই আর্টিসেন্ট, আমার কিন্তু ইমেলটা নিচে সিলেক্ট করতেছে, ঠিক আছে, দেখাচ্ছে আর কি। তারপরে মাই কালেকশন, এই যে এগুলো সব হচ্ছে মানে সম্ভবত এখানে আমার কালেকশন, আমি যেই এনএফটিগুলো মানে কালেক্ট করবো সেই এনএফটিগুলো এখানে শো করবে, এখানে দেখাবে, এই ইন্টারফেসে দেখাবে, ঠিক আছে। এটা দেখার জন্য আপনারা এই যে এই সাদা যে বৃত্তটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারেন আপনার কালেকশনগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এখন আমরা এনএফটিটা কীভাবে এখান থেকে ক্লেম করবো, প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর এনএফটিগুলো কীভাবে ক্লেম করব। আচ্ছা, এনএফটিগুলো ক্লেম করার জন্য আপনারা কী করবেন, জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে, এই যে বেটা, হ্যাঁ, এই বেটা যে অপশন আছে আপনারা কী করবেন, এই বেটা অপশনের উপরে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, এরকম ইন্টারফেস আসলে এখন এনএফটিগুলো কীভাবে ক্লেম করবেন, হ্যাঁ, এবং কখন ক্লেম করবেন সব কিছু কিন্তু এখানে দেখেই বোঝা যাবে, ঠিক আছে। জাস্ট আমি একটু নিচের দিকে আসি, দেখেন নিচের দিকে আসার পরে দেখেন এই যে একটা এনএফটি কালেক্ট টুমোরো, কেন এটা কালকে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে, আপনারা অবশ্যই এখানে একটু মনোযোগ সহকারে বুঝবেন, ঠিক আছে। অনেকেই এই সিম্পল বিষয়টা নাও বুঝতে পারেন, পরে আমাকে কমেন্ট করবেন বা আমাকে আবার নক করে পাবেন না, ঠিক আছে। সো এটা সহজভাবে বুঝে নেন, তবে আমি থাকার চেষ্টা করবো, আপনাদের কোশ্চেনের উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু বুঝে নেওয়াটা ভালো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে একটা এনএফটি, হ্যাঁ, এটা কিন্তু একটা এনএফটি। এখন এখানে তারা কি বলছে যে সিক্রেট আইটেম রিভেল টুমোরো, আমার নিচে কী লেখা আছে যে কালেক্ট টুমোরো, আগামীকালকে এটা কালেক্ট করতে পারবেন। কেন আগামীকালকে কালেক্ট করতে পারবো, তারা কিন্তু এখানে একটা কথা বলছে প্রত্যেক 24 ঘন্টা পর পর আমরা কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আর এই দেখেন দেখেন টাইম আছে কত, 7 আওয়ার 25 মিনিট 13 সেকেন্ড, কারণ এটা কিন্তু 24 ঘন্টার সময় নেই, আর কম 24 ঘন্টার উপরে থাকলে এখানে লেখা থাকতো আপনার কালেক্ট ইউর এনএফটি, ঠিক আছে। যেহেতু 24 ঘন্টা লেখা নেই, সো আমরা এটা করতে পারবো না, এখন কালেক্ট করতে পারবো না, যেহেতু তাহলে এটা আমরা কালেক্ট করতে পারবো না, তাহলে আমরা একটু নিচের দিকে আসি। তারপরে এই নিচে একটা আছে, দেখেন এটা কী লেখছে কালেক্ট, তার মানে এইটা আমরা কালেক্ট করতে পারবো। কেন এটা কালেক্ট করতে পারবো, দেখেন এটার কিন্তু হিউজ পরিমাণ সময় আছে এখানে, এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ সময় আছে, এই যে এখানে আপনার টাইম লেফট আছে হচ্ছে 55 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড, কারণ আমার 24 ঘন্টার উপরে, যার কারণে তারা এখানে কি বলছে কালেক্ট, আমরা এই এনএফটিটা কালেক্ট করতে পারবো। এখন জাস্ট কী করব, কালেক্ট করার জন্য আমরা এই এনএফটিটার উপরে এই কালেক্টের উপরে কী করব, ক্লিক করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লিকটা পরে করি, আর নিচে দেই, নিচে আর কী এনএফটি আছে, যেমন এই যে নিচে যে একটা এনএফটি, এটা কিন্তু হচ্ছে কি মার্কেট আউট, অর্থাৎ এটার মার্কেটে বর্তমানে এই এনএফটিটা নাই, ঠিক আছে, এই এনএফটিটা বর্তমানে নাই, এই কারণে জাস্ট এখানে লেখছে কি মার্কেট আউট, ঠিক আছে। এটা আর আপনি চাইলেও ক্লেম করতে পারবেন না। আচ্ছা, আর একটু নিচের দিকে যাই, কী করছে তারা দেখি, এই যে এখানে আর একটা আছে, এটাও কিন্তু আউট অফ স্টক, এটাও স্টকের বাইরে, হ্যাঁ। আর একটু নিচের দিকে যাই, এটাও স্টকের বাইরে, এগুলো সব স্টকের ম্যাক্সিমাম স্টকের বাইরে। তাহলে আমরা এখন কী করতে পারবো, ওই যে ওই এনএফটিটা আমরা ক্লেম করতে পারবো, যেটা আমি দেখাইলাম ওটা আমি ক্লেম করতেছি, আপনারা দেখেন, আমি লাইভই দেখা দিচ্ছি আপনাদের, ঠিক আছে। আচ্ছা, জাস্ট কী করবো, এই এনএফটিটার উপরে জাস্ট এই কালেক্ট যে অপশনটা আছে, আমরা এই কালেক্ট অপশনের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে এখানে আমরা ক্লিক করে দেবো, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম। আচ্ছা, এই যে এনএফটির উপর ক্লিক করে একটু ওয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করার পরে যখন একটু ওয়েট করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। এখন জাস্ট আপনারা কী করবেন, আই অ্যাম নট এ রোবট, এই যে এখানে একটা ফাঁকা ঘর আছে, এরপরে এইভাবে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে এটা একটু লোডিং হবে বা টিক মার্ক উঠলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এরকম, ঠিক আছে। এটা কিন্তু অটো আমার ক্যাপচারে নিয়ে নিছে, ঠিক আছে। আপনাদের সামনে কিন্তু এরকম নাও আসতে পারে, আপনাদের সামনে যখন আপনার ওইটা ফাঁকা ঘরটা টিক করে দেবেন তখন আপনাদের সামনে কিছু ছবি আসতে পারে বা উপরে লেখা থাকতে পারে যে আপনার হচ্ছে বাইসাইকেল অথবা হিলস পাহাড় অথবা ক্রসওয়াল, এগুলো সিলেক্ট করে দিয়ে কিন্তু ভেরিফাই করা লাগতে পারে, যেহেতু আমারটা আসে নাই, সো আমি ওটা দেখাইতে পারলাম না। আপনারা অনেকেই ম্যাক্সিমাম এটা জানেন, ঠিক আছে। সো এখন কী করেন, দেখেন তাদের এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এখানে শো করতেছে, আপনারা চাইলে এগুলোতে অ্যাড হয়ে তাদের মানে আপডেটগুলোও জানতে পারেন, যেমন টুইটার আছে, টেলিগ্রাম আছে, তারপর ফেসবুক আছে, এগুলো জয়েন হয়ে আপনারা এখান থেকে আপডেট জানতে পারেন, ঠিক আছে। আর আপনাদের এখানে জয়েন হওয়ার দরকার নেই, তবে জয়েন হয়ে নিন, আর আপডেট দেওয়ার জন্য আমি তো আছি, আল্লাহ রহমতের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কী করবেন, জাস্ট আমি এটা থেকে করলাম, একটু রিফ্রেশ করলাম পেজটা। আচ্ছা, রিফ্রেশ করার পরে দেখেন এখন আমাদের এনএফটিটার কী অবস্থা, আমরা ওইটা একটু দেখব। হ্যাঁ, দেখেন এই যে আমার এনএফটিটা কিন্তু অলরেডি কালেক্টেড, অর্থাৎ আপনার যখন এই আমার 24 ঘন্টার সময় যাবে, ঠিক আছে,
তখন আমার এনএফটিটা কিন্তু উপরে শো করবে, অর্থাৎ এটা কালেক্ট হয়ে গেছে এক কথায়, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা প্রত্যেক 24 ঘন্টা পর পর এসে এখান থেকে এনএফটিগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, যেটা কিভাবে বুঝবেন যে এটা কালেক্ট করা যাবে আপনাদের তো আমি একটু দেখাইয়ে দিলাম। ঠিক আছে, আপনারা জাস্ট এভাবে এনএফটিগুলো কালেক্ট করবেন। এখন জাস্ট একটু দেখি উপরের দিকে যাই, দেখি উপরের দিকে আমাদের কী অবস্থা। আচ্ছা, আশা করি পেজটা একটু রিফ্রেশ করলাম। আচ্ছা, আমাদের এনএফটিগুলো কিন্তু এই যে এখানে দেখাবে, আমি কিন্তু আবারও বলতেছি, এই যে মাই কালেকশন আছে, এই যে এখানে, এই যেমন একটা এই যে পুতুলের মতো দেখা যাচ্ছে না, এই যে অলরেডি কিন্তু আমার এনএফটিটাই যেখানে শো করতেছে, দেখছেন? এই যে এটা কিন্তু কালেক্ট করলাম না একটু আগে, এই যে এটা কিন্তু আমার এই যে এখানে আসছে। ঠিক আছে, এভাবে আপনারা কী করবেন, এনএফটিগুলো কালেক্ট করবেন। এখন মেন কথা হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা কোথায় পাবেন? রেফার লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা কী করবেন, জাস্ট এই যে এখানে একটু ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনাদের দেখি কি আসে। এই যে আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক আসবে, এই যে এটাই হচ্ছে আপনার রেফার লিঙ্ক। হ্যাঁ, আপনি যদি কাউকে রেফার করতে চান বা কেউ আপনার আন্ডার রেফার হইলে আপনারা এখান থেকে কী পাবেন দেখেন, আমি একটু পড়ে শুনে। শেয়ার দ্য ইনভাইটেশন লিঙ্ক হুয়েন এ ফ্রেন্ড কালেক্টস 3 ফ্যাশন অ্যাসেট, বলতেছে যে আপনার লিঙ্কটা শেয়ার করেন যখন আপনার ফ্রেন্ড তিনটা কালেক্ট ফ্যাশন অ্যাসেট গ্রহণ করবে বা সংগ্রহ করবে, ইউ উইল গেট 5 RT স্টার, তখন আপনি গেট 5 RT স্টার পাবেন। সম্ভবত এটাও মনে হয় একটা এনএফটি হতে পারে, সম্ভবত এনএফটি এটাও। ঠিক আছে, জাস্ট আপনাদের এই রেফার লিঙ্কটা কী করবেন, জাস্ট এই যে এখানে দেখানো হচ্ছে কপি অপশন আছে, এই কপি অপশনে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। হ্যাঁ, এই যে কপি অপশনে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। ঠিক আছে, সো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আপনাদের কোনো ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে না, কিছুই আপাতত অ্যাড করতে হবে না। আপনারা এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পার ডে 24 ঘন্টা পর পর এনএফটিগুলো ক্লেম করেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, এখানে আপনারা যেহেতু আমাদের এটার কোনো অ্যাপস নাই, সো আমরা চাইলেও প্লে স্টোর বা কোথা থেকে অ্যাপসটাই ইনস্টল করতে পারবো না। তাহলে আমরা এটা কী করব, এটা করার জন্য জাস্ট আপনারা কী করবেন, এই দেখেন ওই একদম উপরে এই যে এখানে একটা 3 ডট আছে। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে কী করবেন দেখেন, আছে হচ্ছে নিচে এই যে অ্যাড টু হোম স্ক্রিন। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন এই অ্যাড টু হোম স্ক্রিনে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। এই যে অ্যাড টু হোম স্ক্রিন, হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। আসলে এখন জাস্ট কী করবেন, আপনারা অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ অ্যাপস আকারে আবার অ্যাড আসছে, আবার কী করবেন, আবার অ্যাডে ক্লিক করে দেবেন, পুনরায় আবার অ্যাডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করে দিলে এখন কিন্তু এটা আপনাদের অ্যাপস আকারে আপনাদের ফোনের ভিতর দেখতে পারবেন। ঠিক আছে, প্রত্যেক দিন ওই অ্যাপসে ক্লিক করে আপনারা এখান থেকে এনএফটিগুলো ক্লেম করে নেবেন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। আর বলার মতো কিছু নেই। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি বেল আইকন বাটনটি চেপে দিবেন। ঠিক আছে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ভালো ভালো মাইনিং সাইট, ইয়ারড্রপ অফার, তারপর হচ্ছে ওয়ালেট অফারগুলো আমি শেয়ার করে থাকি। আর চাইলে আপনারা এখানে জয়েন করে ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আর এটার অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।